মুমিনের অন্তরে যদি ঈমান চেতনা না থাকে তাহলে সে মুমিন হতে পারে না, সে লেবাসদার মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়া'লামা আল্লাযীনা নাফাকু ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফী সাবিলিল্লাহ আও ইদফাউ ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি ইয়াওমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফী কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। আল্লাহু আকবার। ওয়ালিয়া'লামা আল্লাযীনা নাফাকু, দেখে না ওই সমস্ত মুনাফিকদেরকে, ওয়াকিল লাহুম, যখন তাদেরকে বলা হলো তাআলাউ আসো, ওয়াতিলু, লড়াই করো, ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তখন তারা বলল ক্বালু, তারা বলল লাউ না'লামু কিতালাও, যদি না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, যদি জানতাম লড়াই হবে এভাবে আপনার সাথে থাকতাম। সেটা কিন্তু অবশ্যই বলিয়ে দেওয়া হয়েছিল। يقولون هم للكفر يومئذ أقرب منهم للإيمان। قريب মানে অর্থ হচ্ছে নিকটে। এখানে আকরাব কথাটা আসছে, সেদিন তাদের ঈমান চলে গিয়েছিল কুফরের নিকটবর্তী, যার কারণে তারা মুনাফিক। আর এই মুনাফিকের স্তর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিককে বলেন না জাহান্নামের নিম্ন স্তরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকে বলেন না জাহান্নামের নিম্ন স্তরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালিমকে বলেন নাই জাহান্নামের নিম্ন স্তরে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোরআন তেলাওয়াত করলাম কঠিন সুর দিয়ে, কিন্তু সেই কোরআনের সমাজ ভালো লাগলো না, কোরআনের সারমর্ম মানুষের মধ্যে বুঝিয়ে দিতে পারলাম না, ওটা তেলাওয়াতের মধ্যে থেকে যাবে। আগে এই টুপিটাকে, এটা কখনো জঙ্গি টুপি হতে পারে না, এই দাড়িটা কখনো জঙ্গি দাড়ি হতে পারে না, এই লেবাসটা কখনো, এই লেবাস পরেছেন আমার নবী। আমার নবী বলে যে জামানায় কোনো নারীর ইজ্জত ছিল না, যে জামানায় কোনো ভাইয়ের সামান্য ত্রুটির ইজ্জত নিয়ে একে অপরের মাঝে বিশৃঙ্খলা লাগাতো, রক্তপাত ঘটাতো, ছোট ছোট বাচ্চা কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় পাথর লাগাতে দুনিয়া থেকে বিদায় করে দিত, তারা অপরাধ কন্যা হয়ে মেয়ে হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করছে। এই মেয়ের ইজ্জত তুলে দিলেন আমার নবী এসে। এটা ছিলেন আয়ামে জাহেলিয়াতুল উলা, জাহেলি যুগ। এই জাহেলি যুগ থেকে আলোর মশাল নিয়ে, আল কোরআনের মধ্যে একটা সূর্য নিয়ে জান্ডা বাহি সেই মরুর চরে সুন্দর করে একটা দ্বীপ জ্বালালেন, প্রদীপ জ্বালালেন, যে প্রদীপে শিখায় আলোকিত হলো সারা বিশ্ব। এই জন্য আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফী কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। বস্তুত তারা মুনাফিকরা মুখে এমন কথাই বলবে যা তাদের অন্তরে নেই। এই জন্য ঈমান নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়া পিপাসা মিটাতে হয়। সর্ব অবস্থায় আপনার তামান্না থাকবে, আপনি মারা তো যাবই, শাহাদাতের তামান্না নিয়ে মরতে হবে। ঠিক কিনা ভাই? পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দেবে সকল